হ্যালো স্টুডেন্টস, তোমাদের আগের দিন আমি 14-র দুটো অঙ্ক করে দিয়েছিলাম, 1 আর 2। তারপর 3টে অঙ্ক বাকি ছিল 14-র। তো ফার্স্টে তোমরা 3 নম্বর অঙ্কটা দেখো। বলেছে 1+4+13+40+... সংখ্যক পদ পর্যন্ত যোগফল। তাহলে দেখো আমি এটাকে কীভাবে করছি। ওয়ান এস ধরো, এস ইকুয়াল টু 1+4+13+40 সংখ্যক পদ পর্যন্ত। তো আমি ওই ফার্স্ট ডিফারেন্স সেকেন্ড অর্ডার ডিফারেন্সে যেমনভাবে করেছিলাম সেভাবে করি। তাহলে ফার্স্ট অর্ডার ডিফারেন্স আগে ভিডিও দেখিয়েছিলাম যে 4 - 1 করো, এটা 3। 13 - 4 করো, কত আসছে 9। 40 - 13 করো, 27। তাহলে দেখো যে 3, 9, 27 এটা কিন্তু জিপিতে আছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট অর্ডার ডিফারেন্সটাই জিপিতে চলে এলো। তাহলে এখন আমি কি বলেছিলাম যে যদি ফার্স্ট অর্ডার ডিফারেন্সটাই জিপিতে চলে যায়, হ্যাঁ, ফার্স্ট অর্ডার ডিফারেন্স যদি জিপিতে চলে যায়, তাহলে এনতম পদটা, এই যে যোগফলটা দিয়েছে তার এনতম পদ, সেটা হবে a ইন্টু r⁴n প্লাস এখানে আমাকে যে পলিনোমিয়াল বা বহুপদী অপেক্ষকটা লিখতে হবে, সেই বহুপদী অপেক্ষকটা কী হবে না, জিরো অর্ডারের একটা পলিনোমিয়াল হবে। তার মানে অনলি বি লিখব, তাই তো। কারণ ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল হলে আমরা লিখতাম bn প্লাস সি, সেকেন্ড অর্ডার হলে আমরা লিখতাম bn স্কোয়ার প্লাস cn প্লাস ডি। আর এখানে যেহেতু জিরো অর্ডার পলিনোমিয়াল, হ্যাঁ, বা জিরো অর্ডারের বহুপদী সংখ্যা লিখতে হবে এখানে, বহুপদী, তাহলে সেক্ষেত্রে আমাকে শুধু বি লিখতে হবে। বোঝা গেছে? তাহলে এ r⁴n প্লাস বি, সেখানে আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে এই যে জিপিটা তৈরি হলো তার আর। তাহলে এখানে আর কত হবে? বোঝাই যাচ্ছে 3, কারণ 9/3 হলে 3 হয়, 27/9 হলে 3 হয়। তাহলে অতএব এবার দেখো টিএনটাকে আরেকবার লিখছি, a ইন্টু 3n প্লাস বি। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে এ আর বি এর মান বার করা। তো t1টা কত? আমি যখন n এর জায়গায় 1 বসাবো, t1 সেটা a ইন্টু 3n প্লাস বি। তার মানে t1টা তো আমরা জানি, t1 হচ্ছে এই যে যোগফলটা দেওয়া আছে তার ফার্স্ট টার্ম। তাহলে 1 ইকুয়াল টু 3a প্লাস বি, ঠিক আছে। আর টি টু হবে, এখানে 2 বসালাম, তাহলে 3 স্কোয়ার হলো, তাহলে 9a প্লাস বি, ঠিক আছে। 3 স্কোয়ার হলো, তাহলে 9a প্লাস বি, ঠিক আছে। তাহলে টি2র মান কত? টি2র মান হচ্ছে এখানে দেওয়া আছে 4, তাহলে 4 ইকুয়াল টু 9a প্লাস বি। ক্লিয়ার? তাহলে এবার আমাদের সলভ করতে হবে। তাহলে অতএব দেখো 3a প্লাস বি ইকুয়াল টু 1, 3a প্লাস বি ইকুয়াল টু 1 লিখলাম 1 নম্বর সমীকরণ, আর 9a প্লাস বি ইকুয়াল টু 4 লিখলাম 2 নম্বর সমীকরণ। করে এবার কি করছি, বিয়োগ করে দিই। যদি বিয়োগ করে দিই বিটা কেটে যাচ্ছে, তাহলে এখানে কি আসছে -6a ইকুয়াল টু -3 কেটে গেল, তাহলে a ইকুয়াল টু 3/6 মানে হাফ। তাহলে এই যদি হাফ হয় এখানে বসিয়ে দিই, 3 ইন্টু হাফ প্লাস বি ইকুয়াল টু 1, তাহলে বি ইকুয়াল টু 1 মাইনাস 3/2, তার মানে বি ইকুয়াল টু মাইনাস হাফ। হ্যাঁ, মাইনাস হাফ আসছে। তাহলে এ হলো হাফ আর বি হলো মাইনাস হাফ। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা টিএনটাকে লিখব, এই যে টিএন লেখা আছে এইটা লিখব। তাহলে টিএন ইকুয়াল টু এ, আচ্ছা এর জায়গায় মানটা বসিয়ে দিই, এর জায়গায় হাফ ইন্টু 3n মাইনাস হাফ, কারণ বি এর ভ্যালুটা মাইনাস হাফ। এবার t1 হাফ ইন্টু 3n মাইনাস হাফ, t2 হাফ ইন্টু 3 স্কোয়ার মাইনাস হাফ, t3 হাফ ইন্টু 3 কিউব মাইনাস হাফ, ডট ডট দিয়ে আরেকবার tn হাফ ইন্টু 3n মাইনাস হাফ। এবার যোগ করছি, যোগ করা মানে t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট 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 tn, তার মানে sn ইকুয়াল টু, এখানে হাফটা কমন নেওয়ার পর এখানে দেখো 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস 3n, তার মানে 1 থেকে n অবধি মানে nখানা টার্ম তার যোগফল। তাহলে আমি একেবারে ফর্মুলা লিখে দিচ্ছি, a ইন্টু এ হচ্ছে 3 মানে ফার্স্ট টার্ম,
আর হচ্ছে 3, কারণ 3 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে 3 স্কোয়ার আসছে, হাফ কমন নেওয়ার পরে। তাহলে সেক্ষেত্রে আমি আর এর মানটা 3 লিখলাম। তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 3 মাইনাস 1, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের এই 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব, এই যোগফলটা। বোঝা গেছে আশা করি? এটা হাফ, এখানে ব্র্যাকেট না দিলেও হবে, হাফ ইন্টু, ঠিক আছে, এখানেই ব্র্যাকেট দিয়ে দিই, মাইনাস এবার হাফ প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ এরকম আছে, তাহলে এনখানা হাফ যোগ করলে হয় হাফ ইন্টু এন। ব্যাস এটাই আমাদের অ্যান্সার। এটাকে একটুখানি ক্যালকুলেশন করে নেওয়া যেতে পারে। ইকুয়াল টু, এটা কত হচ্ছে, 3 থেকে একবার দাম 2, তাহলে 3 এর 4 মানে 3/4 ব্র্যাকেটে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n/2, এটাই অ্যান্সার। আশা করি বোঝা গেছে এটা। এটা ওই ফার্স্ট অর্ডার ডিফারেন্স, সেকেন্ড অর্ডার ডিফারেন্স ওই মেথডেই করে দিলাম। এটা হচ্ছে 3-এর অঙ্কটা। আচ্ছা 4-এর অঙ্কটা দেখো, একই অঙ্ক আমি করিয়েছিলাম, সেটা হচ্ছে এটা নতুন করে আর করাচ্ছি না। ধরো এস ইজুকাল টু কী লেখা আছে, 2 প্লাস 22 প্লাস 222 প্লাস এরকম আছে এন সংখ্যক পদ পর্যন্ত। তাহলে আমি যদি 2টা কমন নিই, তাহলে 1 প্লাস 11 প্লাস 111 প্লাস এরকমভাবে চলছে। এবার এইটা তো আমরা বাড়ি করেছি 1 নম্বর অঙ্কটায়, এই 14ই। তাহলে যে ভ্যালুটা বেরোলো তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করে দেবে, তাহলেই অ্যান্সার কমপ্লিট, ঠিক আছে? তাহলে এটা নতুন করে আর করানো হচ্ছে না, এটাও তাহলে হয়ে গেল। আর 0.6 এই অঙ্কটাও আমাদের 8 দিয়ে করানো আছে, এই 14ই 2 নম্বর অঙ্কটা দেখে নেবে, একদম সেম। ওখানে 8 দিয়ে করেছি আর এখানে 6 দিয়ে দিয়েছে, একদম ওটার মতো করেই করবে। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তাহলে 14 অঙ্কগুলো হয়ে গেল। আচ্ছা এবার 15। 15 অঙ্কটা দেখো, বলেছে প্রমাণ করো যে 666 ডট ডট দিয়ে n সংখ্যক অঙ্ক তার হোল স্কোয়ার প্লাস 888 ডট ডট দিয়ে n সংখ্যক অঙ্ক, এখানে হোল স্কোয়ার নেই, ইকুয়াল টু 444 ডট ডট দিয়ে 2n সংখ্যক অঙ্ক প্রুভ করতে হবে। তাহলে দেখো এখানে 666 ডট দিয়ে বলেনি যে কতবার এরকম 6 লিখবো, ঠিক আছে? n সংখ্যক ডিজিট এরকম লিখতে হবে। তো n এর জায়গায় যদি 5 থাকে তাহলে 66666 5 বার 6 লিখব। যদি n এর জায়গায় 10 থাকে তাহলে 10 বার 6 লিখব, ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখো, ধরো আমি এই n এর জায়গায় ধরো 3 লিখেছি, তাহলে আমাদের নাম্বারটা তখন হবে কী হবে, 666 এই নাম্বারটা হবে। তো এই নাম্বারের একক স্থানীয় অঙ্কটা কত, 6, দশক স্থানীয় অঙ্কটাও 6, শতক স্থানীয় অঙ্কটাও 6, ইউনিট প্লেসটা 6, টেন্থ প্লেসটাও হচ্ছে 10 প্লেসের যে ডিজিটটা সেটাও 6, আর 100 প্লেসের যে ডিজিটটা সেটাও 6, বোঝা গেছে? তো এই 666 এই নাম্বারটা তৈরি হচ্ছে কীভাবে, এই যে 6 এটা ইউনিটস প্লেসে আছে একক স্থানীয় অঙ্ক, তার সঙ্গে 1 মাল্টিপ্লাই হয়েছে, ঠিক আছে? প্লাস এই যে দশক স্থানীয় অঙ্কটা 6, এর সঙ্গে 10 মাল্টিপ্লাই করতে হবে, তাই না? প্লাস এই যে 6, এটা 100 প্লেসে আছে শতক স্থানীয় অঙ্ক, তার সঙ্গে কী করতে হবে, 100 মাল্টিপ্লাই করতে হবে। তবে দেখো এটা কি এলো, 6 হলো, এটা 60 হলো, আর এটা 600 হলো। এবার অ্যাড করো 600 60 আর 6, তাহলে এটা 666 তৈরি হয়ে গেল। তাহলে এইভাবে তৈরি হয় যে কোনো নাম্বার, ঠিক আছে? তাহলে এককের সঙ্গে আমরা 1 গুণ করব, দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ করব, আর শতকের অঙ্কের সঙ্গে 100 গুণ করব। সহস্র হলে তারপরে আবার 1000 গুণ করতে হবে। তাহলে বোঝা গেছে ব্যাপারটা, যে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখানে দেখো এই কনসেপ্ট কাজে লাগিয়ে আমাকে এখানে যদি n সংখ্যক অঙ্ক বলা থাকে, 3টে অঙ্ক দিয়ে আমি দেখিয়েছি, তাহলে 3টে অঙ্ক দিয়ে দেখালে এরকম, তাহলে n সংখ্যক অঙ্ক দিয়ে এটাকেই ফলো করছি। এটা লিখছি দেখো, 6 × 1 প্লাস 6 × 10 প্লাস 6 × 10 স্কোয়ার লিখলাম, প্লাস 6 × 10 কিউব, এইভাবে ধরে এগোচ্ছি। তাহলে লাস্টে কী হবে, 6 তো থাকছে সব জায়গায়, 6 × 6 × তাহলে এখানেও 6 × এই জায়গাটায় কী লিখবো, নিশ্চয়ই 10 লিখবো। কারণটা দেখো, এখানে 10 আছে, তারপরে আছে 1,
এখানে 10 আছে, তার পাওয়ারে আছে 2, এখানে 10 আছে, তার পাওয়ারে 3, এখানেও 10 ভাবতে পারি, তার পাওয়ারে আছে 0, তবে এটা 1 হয়েছে। তাহলে এখানেও 10-এর পাওয়ারে হবে n মাইনাস 1। কারণটা কি দেখো, কারণটা হচ্ছে সেকেন্ড টার্মটা দেখো, সেকেন্ড টার্মে মানে 10-এর পাওয়ারটা আছে 1, থার্ড টার্মে 10-এর পাওয়ারটা আছে 2, ফোর্থ টার্মে 10-এর পাওয়ারটা তার থেকে একটা কম 3। তাহলে প্রত্যেকটা টার্মে 10-এর পাওয়ারটা তার থেকে একটা কম থাকছে, তাই তো? তাহলে nth টার্মে 10-এর পাওয়ারটা n-এর থেকে একটা কম হবে, n মাইনাস 1। এটা একটা ভাবা যেতে পারে। আর একটা ভাবতে পারি যে 0 থেকে শুরু হয়েছে 10-এর পাওয়ারটা, এখানে 0 1 2 3, নিশ্চয়ই n মাইনাস 1-এ শেষ হতে হবে, কারণ টোটাল n নাম্বার অফ টার্মস আছে। আমরা জানি যে 1 থেকে n হলে n খানা টার্ম, 0 থেকে n হলে কিন্তু n প্লাস 1 খানা টার্ম। তাহলে 0 থেকে n মাইনাস 1 হলে তবেই n খানা টার্ম আসবে। এইটা আগে ক্লিয়ার করে নিতে হবে। ব্যাস, এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে এখন তোমরা এবার এই ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেট দিয়ে আমি স্কোয়ার দিয়ে দিলাম, বোঝা গেছে? প্লাস এরপরে 8 8 8 একই কনসেপ্ট, 8 ইন্টু 10⁻0, এই 6-এর জায়গায় শুধু 8 লিখে দিচ্ছি, প্লাস 8 ইন্টু 10⁻1, 8 ইন্টু 10 স্কোয়ার ডট দিয়ে 8 ইন্টু 10⁻n-1, এটাও ব্র্যাকেট দিয়ে দিলাম। কিন্তু এখানে হোল স্কোয়ার দিলাম না, কারণটা কি? কারণ এখানে হোল স্কোয়ার দেওয়া নেই, প্রথমটায় কিন্তু হোল স্কোয়ার দেওয়া আছে, তাই আমি হোল স্কোয়ার দিয়েছি। আশা করি বোঝা গেছে। এবার দেখো এই যে লেখা রয়েছে এতখানি, এটা একটা জিপি, কারণ দেখো ফার্স্ট টার্মটা হচ্ছে 6, 10⁻0 মানে তো 1, তার মানে এটা 6, তারপরে 6 ইন্টু 10 করলে এটা আসছে, তারপরে আবার ইন্টু 10 করলে 6 ইন্টু 10-এর সঙ্গে যদি আবার 10 মাল্টিপ্লাই করি তাহলে 6 ইন্টু 10 স্কোয়ার। তার মানে এই জিপিটার এটা কত, মানে ফার্স্ট টার্মটা হচ্ছে 6, 10⁻0 মানে তো 1, আর আরটা কত আসছে, আরটা এখানে আসছে 10, বোঝা গেছে আশা করি। তাহলে এই জিপিটার যোগফল কী হবে, এ ইন্টু এ হচ্ছে 6, আর টু দি পাওয়ার মানে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1, বোঝা গেছে? গোটাটার হোল স্কোয়ার, প্লাস এই প্লাসটার জন্য এই প্লাসটা দিলাম। এবার এটাও যোগফল একই, শুধু 6-এর জায়গায় রিপ্লেস করে দেবো 8, 8 ইন্টু 10⁻n-1 বাই 10-1, আশা করি বোঝা গেছে। আচ্ছা এবারে দেখো 10-1 মানে এটা কত হচ্ছে 9, তাহলে 6/9 মানে কাটাকাটি যাবে, এখানটা একটু দেখিয়ে দিই, এখানটা 6 ব্র্যাকেটে এটা 10⁻n-1 আর এখানে 10-1, তার মানে এটা 9, এটার হোল স্কোয়ার, প্লাস এটা 8 যেমন আছে থাকলো 8, আর এখানে 10-1 মানে 8/9, আর এখানে 10⁻n-1, ক্লিয়ার? তাহলে এবার এখানে একটু কাটাকাটি করি, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, তাহলে 2-এর স্কোয়ার আর 3-এর স্কোয়ার মানে এখানে 4-এর 9 আসবে, তাহলে 4/9 10⁻n-1 হোল স্কোয়ার, হোল স্কোয়ার আছে, আর এটা 2 স্কোয়ার মানে 4, আর 3 স্কোয়ার মানে 9, আর প্লাস এখানে 8/9 10⁻n-1, ক্লিয়ার? এবার এখান থেকে দেখো 10⁻n-1, 10⁻n-1টা কমন নেওয়া যাবে, আবার 4/9টাও কমন নেওয়া যাবে, তাহলে এখানে আমি 4/9 ইন্টু 10⁻n-1টা কমন নিয়ে নিলাম এই দুটো থেকে, তাহলে এখানে 10⁻n-1 পড়ে থাকলো, প্রথমটাতে 10⁻n-1 পড়ে থাকলো, আর এখানে প্লাস 2 পড়ে থাকবে, কারণ 4/9 চলে গেছে কমন, তাহলে এখানে 8/9 আছে, আর এটা তো কমনই গেছে, প্লাস 2, ক্লিয়ার? তাহলে এখানে হলো 4/9, আর এখানে 10⁻n-1 ইন্টু 10⁻n প্লাস 1, প্লাস 2 মাইনাস 1 প্লাস 1 হয়েছে, তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই মামলাও ফেলতে পারি। তাহলে এই জায়গাটা দেখো এটা হবে 4/9, এটা এ এটা বি ভাবলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 10⁻n হোল স্কোয়ার মানে 10⁻2n মাইনাস 1 এলো, এটা বোঝা গেছে। এবার
ডান দিকটা দেখা যাক, ডান দিকে কী আছে, 4 4 4 2n নাম্বার অফ টার্মস। তো একই সিস্টেম, 4 4 4কে আমরা এরকম লিখতে পারি যে 4 ইন্টু 10⁻0 প্লাস 4 ইন্টু 10⁻1, এগুলোর মতোই, ঠিক আছে। তারপরে 4 ইন্টু 10 স্কোয়ার ডট ডট দিয়ে 4 ইন্টু 10⁻, এখানে কিন্তু 2n নাম্বার অফ টার্মস আছে, তাহলে এখানে যতগুলো নাম্বার অফ টার্ম থাকবে তার থেকে একটা কমিয়ে দেবো পাওয়ার, 10-এর পাওয়ারটা। এখানে কোনো হোল স্কোয়ার নেই, তাই এটাই লিখলাম। এবার এটাও জিপি, তাহলে এই জিপির ফার্স্ট টার্ম 4, কারণ 10⁻0 মানে 1, তাহলে এ ইন্টু আর কত 10, এটার সঙ্গে 10 মাল্টিপ্লাই করলে সেকেন্ড টার্ম পাচ্ছি, তাহলে 10⁻, এখানে 2n লিখতে হবে কারণ এখানে নাম্বার অফ টার্মস আছে 2n, তাহলে 10⁻2n মাইনাস 1 বাই 10 মাইনাস 1, তার মানে এটা 10 মাইনাস 1 মানে 9, তাহলে 4/9 10⁻2n মাইনাস 1, তাহলে আমাদের কী এসেছিলো এখানে, এখানেও আমাদের দেখো এটাই এসেছিলো 4/9 10⁻2n মাইনাস 1, এটাই এলো, তাহলে প্রুভড। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এই কনসেপ্টটা মাথায় রাখবে, এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ, বারবার এই অঙ্কটা প্র্যাকটিস করবে, 15 অঙ্কটা। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট 16 অঙ্কটায় যাই। 16 একের অঙ্কটা বলেছে 3টে অসমান রাশি এ বি সি সমান্তর শ্রেণীতে আছে, তাহলে এ বি সি এপিতে আছে। আচ্ছা, এপিতে থাকলেই সঙ্গে সঙ্গে আমরা লিখে নেবো 2b = a + c। আর কি বলেছে, এ বি মাইনাস এ আর সি মাইনাস এ জিপিতে আছে, লিখে রাখি এ বি মাইনাস এ আর সি মাইনাস এ জিপিতে। তো জিপিতে থাকা মানে কি, জিপিতে থাকা মানে হচ্ছে বি মাইনাস এর হোল স্কোয়ার = এ ইন্টু সি মাইনাস এ, তাই তো? এটা তোমরা এখন জেনেই গেছো যে 3টে রাশি জিপিতে থাকলে মাঝেরটার বর্গ প্রান্ত দুটো মানে প্রথম আর তৃতীয়র গুণফলের সঙ্গে সমান হয়, তাই লিখেছি এখানে। এবার আচ্ছা, প্রমাণ করতে বলেছে এ বি সি এর অনুপাত 1:3:5। আচ্ছা, তাহলে এবার দেখা যাক কী করলে এখানে আমরা খুব সহজেই করতে পারবো। ফার্স্টে দেখো, এখানে একটা কাজ করা যাক, আমি চাইছি যে এই যে ইকুয়েশানটা, এই ইকুয়েশান থেকে সি এলিমিনেট করে দিতে, যাতে এ আর বি দিয়ে একটা চলে আসে, যেখানে থেকে আমি এ আর বি এর রেশিওটা বার করতে পারবো। ফার্স্ট এটা টার্গেট করছি যে সি যেন না থাকে, তাহলে সিকে যদি আমাকে এলিমিনেট করতে হয় তাহলে এখানে চলে আসলাম, সি এর ভ্যালুটা দেখছি 2b - a লেখা যায়, তো এটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আর এখানে এই কোয়েশনটায় সি থাকবে না, ঠিক আছে, এটা মাথায় রাখলাম। তাহলে b - এর হোল স্কোয়ার = a, এখানে সি এর জায়গায় 2b - a বসিয়ে দিলাম, 2b - a আবার -a, ক্লিয়ার? বা এটা হলো b - এর হোল স্কোয়ার = a 2b - 2a, তাহলে 2 কমন নিলে b - a, বা এখানে আমি এটাকে ফর্মুলায় ফেলে দিই। আচ্ছা, b - a এখান থেকে কেটেও দিতে পারি, কারণ b - a ≠0 করতে পারি, যেহেতু এ বি সি বলেছে অসমান রাশি, তাহলে আমি এখানে কেটে দিতে পারি। তাহলে b - a = এখানে আমি করতে পারি 2a লিখতে পারি, যেহেতু b - a ≠0, কারণ b আর a সমান নয়, তাহলে b - a 0-র সমান হবে না, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা b - a = 2a পেয়ে গেলাম, তাহলে বা এটাকে ওদিকে নিয়ে গেলে b = 3a পেলাম। তাহলে এখান থেকে আমরা a/b কত পেলাম, এই বিটা নামালে 1/3, তাহলে a/b পেলাম 1/3, ঠিক আছে। তাহলে এবার তো আমাদের কাজটা সুবিধা হয়ে গেল। এবার আমরা a এর মানটা যদি b/3 বসিয়ে দিই এখানে, তাহলে সি আর বি দিয়ে আমরা রিলেশনশিপ পেয়ে যাব, সি = 2b - a এর মানটা b/3 বসিয়ে দিলাম, তাহলে b/3 বসালে এখানে a এলিমিনেট হয়ে গেল, তাহলে সি = হলো 3 × 6, তাহলে 6b - b/3, তাহলে 3c = 5b, ঠিক আছে। তাহলে b/c কত এলো, 3/5 = b/c এলো, 3c 5b, ঠিক আছে। তাহলে a/b = 1/3 হলো, আর b/c কি হলো 3/5,
তাহলে আশা করি বোঝা গেছে যে এটা তাহলে কি লিখতে পারি আমরা A:B:C কি লিখতে পারি, যেহেতু B3 এখানেও B3, তাহলে 1:3:5 লিখব। তো এটাই প্রুফ করতে দিয়েছে, প্রুফ হয়ে গেল। ঠিক আছে, এইভাবে তোমরা ফার্স্টে এটা খেয়াল রাখবে যে জিপিতে থাকার জন্য যে ইকুয়েশানটা লিখেছিলাম আমরা, সেইখানে আমরা কি করছি, সেই জায়গাটায় সি এর মানটাকে আমরা 2b-a বসিয়ে দিচ্ছি, তাহলে এ আর বি দিয়ে একটা রিলেশান চলে আসবে। 16-র একের অঙ্কটা। 16-2 অঙ্কটা দেখা যাক। বলেছে এ সি বি সমান্ত শ্রেণীতে, এ বি সি নয় কিন্তু এ সি বি দেওয়া আছে, এটা খেয়াল রাখবে। তাহলে 2c = a+b, এটা আমরা ফার্স্টে লিখে নিলাম, কারণ এ সি আর বি এপিতে আছে। আর বি সি ডি গুণোত্তর শ্রেণীতে আছে, তার মানে কি c² = bd লিখতে পারি আমরা। c² = bd, এটা একটা পেলাম। আর 2c = a+b, এটা একটা পেলাম। এবার আমাদের প্রমাণ করতে বলেছে যে দেখাও যে b, b-c, d-a গুণোত্তর প্রকৃতিতে আছে। আচ্ছা, তাহলে b-c, d-a গুণোত্তর প্রকৃতিতে থাকা মানে কি, তার মানে b-c এর হোল স্কোয়ার = b × d-a দেখাতে হবে। মাঝেরটার বর্গ প্রথম আর তৃতীয়র গুণফলের সঙ্গে সমান, এটা দেখাতে হবে। বোঝা গেছে? তাহলে এবার আমাদের ক্রিয়েট করতে হবে, এই দুটো দিয়েই কিছু হবে। তাহলে দেখা যাক কীভাবে করা যায়। এখানে দেখো c² = bd দেওয়া আছে, c² = bd আছে। তাহলে এখানে যদি আমি ভাঙি c × c = bd করে একটা সিকে ইউজ করি এখান থেকে, যে a+b/2 বসাই। এখান থেকে আমি দেখো একটা সিকে ইউজ করছি, এইখানে সি এর জায়গায় বসাচ্ছি a+b/2, a+b/2 × c = bd, এরম লিখলাম। ঠিক আছে, করতেই পারি। তাহলে অতএব এখানে দেখো, তাহলে AC + BC = 2bd লেখা যায়। ঠিক আছে, আর এখানে আমাদের দেখাতে হবে b-c এর হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এইভাবে না গিয়ে আর একটা অন্যরকমভাবে যাই দেখি। এইখান থেকে যদি যাই, এটাতে এখান থেকে না গিয়ে 2c = a+b আছে, তো 2c = a+b, তাহলে এখানে যদি c + c = a+b এরমভাবে ভেঙে নিই, নিয়ে b-cটাকে এখানে ক্রিয়েট করার চেষ্টা করি, তাহলে b-c কত হবে, c-a = b-c হচ্ছে এখান থেকে। হ্যাঁ, b-c, c-a এইভাবে আনতে পারি। এবার হোল স্কোয়ার করে দেখা যাক, কারণ b-c এর হোল স্কোয়ার আনতে হবে। তাহলে হোল স্কোয়ার করলে c- এর হোল স্কোয়ার = এটা b-c এর হোল স্কোয়ার, একটা দিক তো চলে এলো। তাহলে এই দিকটাকে আমাকে b × d-a আনতে হবে। বোঝা গেছে? তাহলে এবারে আমরা কি করছি, c-a এইটাকে যদি এবার ইউজ করার চেষ্টা করি কিছুভাবে এইটা দিয়ে, হ্যাঁ, c² = bd, এটাকে আমরা ইউজ করার চেষ্টা করব। তাহলে দেখা যাক, আমি এটাকে ফর্মুলায় ভাঙি, বা c² - 2ca + a² = b-c এর হোল স্কোয়ার, যেমন আছে রেখে দিলাম। এবার c² এর জায়গায় আমরা এখানে বিডিটা বসাতে পারবো, তাহলে বিডি বসিয়ে দিলাম c² এর জায়গায়। আর এখানে এই দুটো থেকে কমন নিয়ে দেখি, এই কমন নিলাম, তাহলে এটা a মাইনাস আগে লিখলে এটা 2c এরকম = b-c এর হোল স্কোয়ার, এই অবধি আনি। তাহলে এবার দেখা যাক, আচ্ছা a-2c, a-2cর জায়গায় আমরা আবার এখানে দেখো a-2cর জায়গায় কী লিখতে পারবো, -b লিখতে পারবো। a-2cর জায়গায় -b লেখা যায়, তাহলে এটার জায়গায় -b লিখতে পারবো। তাহলে bd প্লাস a × -b = b-c এর হোল স্কোয়ার, বা এখানে bd - ab, bd - ab = b-c এর হোল স্কোয়ার, এরকম লেখা যেতে পারে। তাহলে প্রমাণটা চলে আসছে, কারণ আমি যদি এখানে বিটা কমন নিয়ে নিই, দেখো বিটা কমন নিলাম, তাহলে d - a = b-c এর হোল স্কোয়ার, এটা চলে এলো। মানেই আমি সঙ্গে সঙ্গে বলে দেবো কি, দেখো b ব্র্যাকেটে d-a লিখে রেখেছিলাম, b ব্র্যাকেটে d-a = b-c এর হোল স্কোয়ার, এটা দিয়ে করলেই ভালো হবে। তাহলে এটা এসে গেল, তার মানেটা কি, পরের লাইনে আমি বলে দেবো যে b, b-c আর d-a জিপিতে আছে। এটা এসে গেছে, মানেই পরের লাইনে এইটাতে বলে দেবো যে b
বি মাইনাস সি আর ডি মাইনাস এ জিপিতে আছে, ঠিক আছে? এইভাবে না গিয়ে এইখান দিয়ে আমার মনে হয় যাওয়া ভালো। আরেকবার দেখে নাও কী করলাম। আমি ফার্স্টে করছি বি মাইনাস সি ডি মাইনাস এ জিপিতে থাকলে কী হতে পারে সেটাকে লিখে নিলাম, এটা লিখে নিলাম যে এটা স্কোয়ার ইকুয়াল টু এটা ইন্টু এটা। এবার এইটাকে আনার জন্য আমি কী করছি, এই জায়গাটা থেকে আমি ভাঙলাম টু সি ইকুয়াল টু এ প্লাস বি, এখান থেকে আমি সি প্লাস সি করে বি মাইনাস সিটাকে আনার জন্য এইভাবে নিয়ে এলাম। হ্যাঁ, যে সি প্লাস সি করলাম, তাহলে এখান থেকে বি মাইনাস সি একটা আনতে পারবো। এইটাই ভাইটাল স্টেপ। এবার বি মাইনাস সি এসে যাওয়াতে হোল স্কোয়ার এখানে আনতে হবে বলে আমি হোল স্কোয়ার করেছি। করার পরে এটাকে কিছু করিনি, এটা যেমন আছে রেখে দিয়েছি, কারণ এখানে আমার দরকার হচ্ছে এটা আনার, তাই রেখে দিয়েছি। এবার এখানে সি মাইনাসের হোল স্কোয়ারটাকে ভেঙেছি, আর এই যে সি স্কোয়ার সেখানে বিডি আমি লিখতে পারবো, হ্যাঁ, কারণ বিসিডি গুণোত্তর শ্রেণীতে আছে বলে সি স্কোয়ার ইকুয়াল টু বিডি, তাহলে সেখানে আমি বিডিটা লিখে দিয়েছি। আর এই জায়গাটায় আমাকে একটুখানি এটা কমন নিতে হয়েছে। কমন নিয়ে যেটা ভেতরে এখানে এ মাইনাস টু সিটা আসছে, এ মাইনাস টু সিটা আবার আমি এখান থেকে ইউজ করে দিয়েছি, যে এ মাইনাস টু সি মানে মাইনাস বি, সেটাকে আমি ইউজ করেছি এইভাবে। তাহলে এইভাবে প্রুফটা চলে আসছে। খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা, ঠিক আছে? 2 নম্বরের অঙ্কটা।